ভালো মতন গর্জন কর রে, দুই একবার টিকিট কাটে ঢুকছি। তো আজকে আমরা চলে আসছি একেবারে ভিক্টোরিয়ায়। এই যে এখানে রয়েছে ভিক্টোরিয়ার সেই বিখ্যাত মেমোরিয়াল হল, ওটা হচ্ছে আকাশবাণী ভবন। আর ওই যে পেছনের দিকে ইডেনের গেট সব। তো ঘুরে ফিরে একদম ঘরে যা ঢুকতেছে। যাই হোক, এই মুহূর্তে আমরা আছি সেই বিখ্যাত হাওড়া ব্রিজে একেবারে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। যেমন বড় শহর তেমন ব্যস্ততা। ওই সাইডে যেমনটা রয়েছে একদম হাওড়া স্টেশন দেখা যাচ্ছে 7:11। আর ঠিক এই পেছন দিকে এখানে রয়েছে হাওড়া ব্রিজ। তো এই যে আমরা এখন রয়েছি হাওড়া সেতুর ওপরে একেবারে। এই সাইডে রয়েছে আমাদের গঙ্গা নদী, ওই যে রয়েছে জেটি ঘাট, আর এইদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে হাওড়া ব্রিজের উপর দিয়ে। তাহলে চলো। ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়ার সেই বিখ্যাত ব্রিজটা, এবং এখন আমরা আছি জেটি ঘাটে। আমরা যাব গঙ্গার ওপারে, অর্থাৎ মহানগরী কলকাতায়। তাহলে চলো। যাই হোক, ফাইনালি আমরা এখন জেটিতে বসে গেছি। আর পেছনে আমরা বসে আছে। আর এইটা সেই গঙ্গার চরের দৃশ্য, এবং দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, এবং সঙ্গে রয়েছে কিছু জেটি। যাই হোক, এবার জেটিটা চলতে শুরু করে দিয়েছে এবং আমরা বয়ে চলেছি গঙ্গার ওপর দিয়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভারতের সবথেকে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া স্টেশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে আকাশবাণী ভবনের সামনে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আকাশবাণী ভবন। আর ওই যে পেছনের দিকে ইডেনের গেট সব। ইডেনের মানে লাইটগুলো, সরি গেট নয়। চলে গেল এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, আর মাঝখানে আকাশবাণী ভবন। তাহলে চলো, আজকে এবার ঘুরতে ফিরতে আমরা চলে এলাম আলিপুর চিড়িয়াখানায়। তো তোমাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি, চলো। তো এটা হলো মণিপুরি নাচুনে হরিণ, যেখানে একটা ইন্টারেস্টিং জিনিস। ভালো মতন গর্জন কর রে, দুই একবার টিকিট কাটে ঢুকছি। দুই একবার লাফা হাউ হাউ করে। ফাইনালি আমাদের চেনাশোনা একটা প্রাণী যেটা দেখা যায়, হরিণটা দেখা পেলাম। এই যে অনেকগুলো রয়েছে এখানে সিংআলা হরিণ। তো এখানে বড় বড় সাইজের টিকটিকি, যেগুলো ছোটবেলায় হরলিক্স খেয়েছিল বলে সাইজে বড় হয়ে গেছে। ভদ্র ভাষায় যাকে বলা হয় কুমির। এটা হচ্ছে চিড়িয়াখানার কোথায় কি আছে সেই ম্যাপটা, লোকেশন সবগুলো দেওয়া আছে। দেশি হাঁস, ওইদিকে রাজহাঁস আছে, বালি হাঁস, মোটামুটি ঘুঘু পায়ার মতনই ছোট ছোট পা, সব ধরনের হাঁসি দেখা যাচ্ছে এখানে। বাহ, একটুর জন্য ভয় দেখাই দিল। যাই হোক, এটা জেবড়া তিনটা দেখা যাচ্ছে এখানে, ওই যে দূরে চলে যাচ্ছে। যাই হোক, ফাইনালি আমাদের চেনাশোনা একটা প্রাণী যেটা দেখা যায়, হরিণটা দেখা পেলাম। এই যে অনেকগুলো রয়েছে এখানে সিংআলা হরিণ। তো এবারে আমরা চলে আসলাম একেবারে ঘড়িয়ালের ঘরের সামনে। শুয়ে আছে দুইটা মাল, এই দেখা যাচ্ছে। মডেলটা বুড়া হয়ে গেছে, তো একদম লোম ফোম সব উঠে গেছে। আই ও চমৎকার, গার ঘোড়ায় দেখছে। দেখা যাচ্ছে সাদা ময়ূর, আবার কালারিং ময়ূরও আছে, কিন্তু পেখম তুললে ভালো লাগতো। এইদিকে আবার প্যাড়াও ধরছে গাছে, দুইটা খাওয়ার মতো হয়েছে। কাছাকাছি আয় এইদিকে। তো ফাইনালি এবারে চলে আসলাম বকের কাছে। বড় বড় সাইজ, এখানে একটা বসে আছে। ঠিক সাইজগুলো বোঝা যাচ্ছে না এখান থেকে, ওই জলের মধ্যে কিছু কিছু খেলা করছে। ফাইনালি দেখা পাওয়া গেল। তাহলে রাউন্ড আপ মারতেছে এখন। তোমার বিএসএফ গুলো রাউন্ড আপ মারে না, ওরকম একদম ভিতরে ঢুকে আছে। তো আজকে আমরা চলে আসছি একেবারে ভিক্টোরিয়ায়। এই যে এখানে রয়েছে ভিক্টোরিয়ার সেই বিখ্যাত মেমোরিয়াল হল। আমরা রয়েছি এখানে। প্রাথমিকভাবে দেখতে গেলে এটা ভিক্টোরিয়ার ভেতরের ঠিক অবস্থান। এটা রানীরই হয়তো, সম্ভবত একটা রানের মূর্তি। আর এই যে ভেতরের কিছুটা ওপরের সিন, অনেকটাই উঁচু। এটা কত নাম্বার ফ্লোর? 1, 2, 3, 4 এবং পুরোটা। আর এইটা হলো ভিক্টোরিয়ার সেকেন্ড ফ্লোর থেকে শহর কলকাতার ভিউ, সামনের দিকটা। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। যাই হোক, এটা হচ্ছে তোমার সেই মডেলটা যেটা দেখে তৈরি করেছিল। এটা ছোটোখাটো একটা ভিক্টোরিয়ারই স্ট্রাকচার, কোনো একটা রাজা মহারাজার জামা। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে যে রাজার মহারাজ সম্ভবত রাজার চুল, দাড়ি থাকছে।
এখানে রয়েছে মহারাজা মহারানীর সেই ব্যবহারের তরোয়ারগুলো যেমনটা দেখা। আর হ্যাঁ, এখন আমি ভিক্টোরিয়ার বাইরে বসে একটু পোজ মারছিলাম, মানে ছবি তুলছিলাম আর কি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। শহর কলকাতাকে দেখে বিদায় নিয়ে নাও। আবারও দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।